হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার। ডে 3 অ্যাট বিষ্ণুপুর। যদিও আজকে বেশি কিছু দেখার নেই, কিন্তু তাও অল্প কিছু দেখবো, এনজয় করব। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024। নিজের কালেকশানের আরও কিছু স্মৃতি আজকে একত্রিত করব, টুগেদারনেস নিয়ে আসবো, রাইট? চলো শুরু করা যাক, লেটস গো। রাধে রাধে। প্রথম গন্তব্য লাল বাঁধ। বিষ্ণুপুরের যে 7টি বাঁধ রয়েছে তার মধ্যে এই বাঁধ, লাল বাঁধের ঐতিহাসিক গুরুত্ব বেশ উল্লেখযোগ্য, বলার মতো। মূলত দুটো কারণে এটা প্রতিষ্ঠা করা হয়, যা জানতে পারলাম। এক নম্বর হচ্ছে জলকষ্ট দূর করার জন্য, আর দ্বিতীয় হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য। মল্ল রাজারা সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই বাঁধটা বাকি 6টি বাঁধের সহ নির্মাণ করে। এখানে একটা ভালো জিনিস দেখতে পেলে, ইঞ্জিনিয়ারিং চায়ওয়ালা। যাই হোক, তো এর ভিতরে একটা দারুণ হিস্ট্রি আছে। এই বসে গেছি, 30 টাকা করে নেয় নৌকা বিহার করতে। তো যাই হোক, আপনারা দৃশ্যটা উপভোগ করুন, তার সাথে সাথে কথাগুলোও শুনুন। ঐতিহাসিক প্রেক্ষাপট বলছি, সেটা হচ্ছে যে উড়িষ্যার পাঠান সর্দার রহিম খাঁ, তাকে পরাজিত করেন দ্বিতীয় রঘুনাথ সিংহ, তার সেনাপতি সৈন্যরা। তো ওই পাঠান সর্দার রহিম খাঁর বেগম লালবাইকে রঘুনাথ সিংহের সেনাপতি ধনরত্নের সাথে লুণ্ঠিত করে নিয়ে আসেন। এটা প্রচলিত কথা, মানে এটাই অ্যাকচুয়াল আর কি। তো তার রূপে গুণে মুগ্ধ হয়ে রাজা তার প্রতি বিশেষ প্রেমাসক্ত হয়ে পড়েন, বা অনুরক্ত হয়ে পড়েন বলা যেতে পারে। তো কথিত আছে রাজা এই লালবাইয়ের সাথে নৌকা বিহার করতে, লালবাই বেসিক্যালি নর্তকীও ছিলেন, নৌকা বিহার করতে আসতেন এই বাঁধে। এবার এটা দেখে দ্বিতীয় রঘুনাথ সিংহের যে রানী ছিলেন এবং প্রজারা ছিলেন অতিষ্ঠ হয়ে যান। তো তখন কি করেন তারা, ষড়যন্ত্র করে, মানে রানী আর প্রজারা ষড়যন্ত্র করে লালবাই এবং তার সঙ্গে আসা তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিলেন এই বাঁধে। ঠিক আছে, তখন থেকে এটার নাম হয়েছে লালবাঁধ। লালবাইকে মেরে ফেলা হয়েছে, তার থেকে নাম হয় লালবাঁধ। তো দারুণ একটা সুন্দর জলাধার। টোটাল 30 টাকা নেওয়া হয়, 10 মিনিট পুরো একটা চক্কর ঘোরানো হয়। তবে চারপাশে লোকজন পিকনিক করছে, হয়তো ভিডিওতে দেখেছেন, এবং জায়গাটাকে বেশ অপরিষ্কার রাখছে। এটা খুবই ভালো নয়। একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা অনেক কিছু ভালোভাবে ইউটিলাইজ করা যেতে পারে এই বাঁধটাকে, সুন্দরতার দিক থেকে, প্রাকৃতিক দিক থেকে। তো ওই যারা দূরে মন্দিরটা দেখলেন, সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির, ওখানের একটা হিস্ট্রি আছে, জানাবো। তো এটা নৌকা থেকে নেমে গেছি, নেমে এখানে এখানে অনেকে স্নানও করছে, কিন্তু পাড়ে টাড়ে অনেক প্লাস্টিক বর্জ্যও রয়েছে, যেটা একদমই আমার অন্তত ভালো লাগেনি। তো যারা দেখছেন তারা একটু খেয়াল রাখুন, এটা আপনাদেরই, নষ্ট আপনারাই করবেন, বাঁচালে আপনারাই বাঁচাবেন। যাই হোক, তো সর্বমঙ্গলা মন্দিরের দিকে যেতে গিয়ে রাস্তাটা পড়লো সোজা, যে নীল জিনিসটা দেখা যাচ্ছে, নীল বিল্ডিং, ওটা হচ্ছে রমানন্দ কলেজ। তো বাঁ দিকে হচ্ছে আমাদের সর্বমঙ্গলা মায়ের মন্দির, ডান দিকে হচ্ছে একটা আশ্রম রয়েছে, আর শ্রীরামকৃষ্ণদেবের আশ্রম, কিন্তু এটাও বেশ বন জঙ্গল হয়ে গেছে। মানে পেছন দিকটা বেশ বন জঙ্গলের, সামনের দিকে একটা গেট আছে, একটু পরে দেখাচ্ছি। তো এখানে নাকি প্রাইমারি স্কুল ছিল, এখন ধ্বংসস্তূপ, ধ্বংস বলবো না, বন জঙ্গল হয়ে জিনিসটা, স্কুলটা উঠে গেছে। তো এটাকেও খুব সুন্দর, এটা কালো বিড়াল চলে গেল, কিন্তু এটাকেও খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা যেতে পারে। যদি কোনো অথরিটি দেখেন, তাহলে প্লিজ ভেবে দেখবেন। আমাদের কাছে প্রচুর কিছু আছে। একটা বিখ্যাত কথা আছে না, যে উই হ্যাভ এভরিথিং দ্যাট উই নিড, বাট দ্যার ইজ নাথিং ফর আওয়ার গ্রিড। সো এটা খুব দারুণভাবে একটা পিকনিক বলবো না, একটা ট্যুরিস্ট স্পটে পরিণত করা যেতে পারে, শিক্ষা দীক্ষার দিক থেকে ইউটিলাইজ করা যেতে পারে। তো যাই হোক, এর বিষয়ে পরে বলছি। ওটা রামানন্দ কলেজ রয়েছে। সর্বমঙ্গলা মায়ের মন্দিরে ঢুকতে গেলে ডান দিক বাদিকে পুলিশ ক্যাম্প টাইপের, আর্মি ছোট ক্যাম্প পড়ে দুটো, এটা এন্ট্রান্সটা। বটগাছ, বটগাছ নাকি ওটা গাছ ছিল, বেশ ভুলে গেছি। ওটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার গেট, আর ডান দিক বাদিকে দুটো ছোটো ছোটো বেস ক্যাম্প আছে পুলিশের।
তো মন্দিরে ঢুকে গেছি, চত্বরটা, এটা একটা শেড, এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি। তো এখানে গামছা কিনেছি, গামছা, ভাই গামছা কিনেছি, 2টো গামছা 100 টাকা। আর এখান থেকে কাপ কিনেছি, পোড়ামাটির কাপ, এখানে 60 টাকা নিয়েছে, কিন্তু আবার সেটা এতে তবে এটা হচ্ছে মিউজিয়ামটা বন্ধ ছিল। ছিন্নমস্তার কাছে কাপটা নিয়েছে 80 টাকা। মিউজিয়ামটা বন্ধ ছিল, আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন বা মিউজিয়াম, তো এতে ঢোকার স্কোপ হয়নি, কী করা যাবে আর। তো বাইরে থেকেই ছবি তুলে দেখিয়ে দিলাম যতটা হয়। ডিস্ট্রিক্ট মিউজিয়াম এটা। আচ্ছা, এটা হচ্ছে ওই যে মানে আশ্রমটার কথা বললাম, ডান দিকে যেটা ছিল তার গায়ে এরকম লেখা আছে, পজ করে সুন্দরভাবে লেখাগুলো পড়ে নিতে পারো, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। ভেতরে ঢুকলে দেখতে পাবো যে শুধু ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইখানে শ্রীরামকৃষ্ণ, মা শারদা আর স্বামী বিবেকানন্দের যে মূর্তি বানানো আছে, সেখানে পুজো দেওয়া হয়, অনেকে পুজো দিচ্ছেন। ঠিক আছে, যা জিজ্ঞাসা করে আমি জানলাম সেটা হচ্ছে যে এইটা বেলুর বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা বেলুর যেটাই হোক না কেন, ওরা নেওয়ার এটাকে চেষ্টা করছেন, অনেকবার নাকি ভিজিটও হয়েছে। তো নিলে খুব ভালোভাবে জায়গাটা নিশ্চয়ই ওনারা করবেন। এটা কোনো একজনের কোনো কমিটির হাতে আছে আমি শুনেছি। তো আশা করবো এইগুলোকে প্রোটেক্ট করবেন, এইগুলো কিন্তু একবার চলে গেলে আর পাবেন না। আচ্ছা, এখানে মা শারদা বসে ধ্যানমগ্ন হতেন, বিশ্রাম করতেন, লেখা আছে গায়ে। তো অনেক বড় এলাকা নিয়ে করা, চাইলে আমরা এখানে টুরিস্টের জন্যও করতে পারি এবং তার সাথে সাথে স্কুল কলেজও চিন্তাভাবনা করতে পারি, যেটা দারুণ দারুণ। আচ্ছা, এখানে হচ্ছে রামানন্দ কলেজের থেকে ওই যাওয়ার সময় আমি অ্যাকচুয়ালি রাস্তা ধরেই ফিরছিলাম, তো গায়ে মানে কী কবে পাস করেছে লেখা আছে, কলেজের বিল বোর্ডে লেখা থাকে, এখানে তো কলেজের গায়ে লিখে দিয়েছে। হ্যাঁ, কত করে এমনি আপনাদের রেট? পাতলাটা 100 টাকা, মোটাটা 120 টাকা এটা কি কেজি না লিটার? কেজি। খেজুরের দর কষাকষি আর কি, একটু রেট ফেট জানলাম। এটাকে বলে ছোট লালবাদ, ছোট লালবাদ, বেশ সুন্দর জলাধার, একটু চারপাশটা ঘিরে যদি সৌন্দর্যায়ন করা যায় না, অসাধারণ লাগবে। যাই হোক, এই রাস্তাতে চলতে চলতে, এটা হচ্ছে নন্দলাল মন্দিরের ওপরে সূর্যাস্তের অলমোস্ট কাছাকাছি সময়, এটা একটু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, বাট ছোট ছোট রাস্তা, যেতে খুব মজা লাগলো, যেতে দারুণ মজা লাগলো। আচ্ছা, সর্বমঙ্গলা মন্দিরের আমি ছবি দেখালাম না, তো একটু কথা বলে দিই, 2-4 কথা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে। যে কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব মৃন্ময়ী মূর্তির দর্শনের পর, মানে মৃন্ময়ী মাতা দর্শনের পর লালবাঁধে স্নান সেরে ওই সর্বমঙ্গলা মন্দিরে বেলগাছ আছে, বেলগাছে তার ভাব সমাধি হয়েছিলেন। তো সেখানে উনি সর্বমঙ্গলা মানে মৃন্ময়ী মাকে সর্বমঙ্গলা মা রূপে দর্শন পান, এবং এই বেলগাছের নিচে মেন মন্দিরটা প্রতিষ্ঠিত। 12টা 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বিকাল 5টা ভোগ নিবেদনের পরে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই যেন বলে জোড়া মন্দির, জোড়া মন্দির না, জোর মন্দির আর কি, জোড়া মন্দির তো কেষ্টপুরে আছে, জোর মন্দির। ঠিক আছে, একরত্ন মন্দিরগুলোর মধ্যে এটা অন্যতম, এবং মল্লরাজ গোপাল সিংহ 1776-এ প্রবাবলি এগুলো এস্টাবলিশ করেন, প্রতিষ্ঠা করেন। 3টে মন্দির আছে, তার মধ্যে মাঝেরটা একটু ছোট, ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা একটু হালকা বড় সাইজে, হালকা বড়, মাকড়া পাথর দিয়ে তৈরি। ঠিক, দুটি বৃহৎ মন্দির, একটা ক্ষুদ্র মন্দির, মাঝেরটা হচ্ছে ক্ষুদ্র মন্দির। তো এই মন্দিরেও ওই যে ভাইজান সুন্দরভাবে বসে আছেন জুতো পরে, মন্দিরে বিগ্রহ নেই বলে জুতো পরে অনেকে উঠে যাচ্ছেন, তো এটা আমার মনে হয় না খুব একটা ভালো জিনিস। বিগ্রহ তো ছিল না, মন্দির তো মন্দিরই হয়, যদি আমরা শ্রদ্ধা না করি থোড়েই অন্য লোক শ্রদ্ধা করবে, তাই না? তো নিজের কালচারকে আমরা নিজেরাই নষ্ট করি, এতে তো অবাক হওয়ার কিছু নেই। আহা, একটা ক্ষুদ্র ভাই আমাদের, ব্রো, হে ব্রো, দেখছে আমার দিকে, তো ভাবলাম একটু স্মৃতি রেখে দিই।
চাল জাতীয় কিছু একটা খাচ্ছে। কারণ এটা হচ্ছে পোড়ামাটির হাট, এখানে মেলা বসেছিল তো সুন্দরভাবে অনেকটা জায়গা নিয়ে মেলা। ওই ওখানে নোংরা দেখা যাচ্ছে, জমে গেছে। আজকে বিষ্ণুপুরের লাস্ট দিন, ডে 3 বলা যেতে পারে। এই নন্দলাল মন্দিরে বসে আছি। একাই বসে থাকার মজা আলাদা, আর সোলো ট্যুরের মজা আলাদা। নিজের ঐতিহ্যকে, নিজেদের কালচারকে ফিল করার একটা আলাদা ফ্যাক্ট আছে। অসাধারণ লাগছে না ওপরটা? বিষ্ণুপুর, দ্য সিটি অফ টেম্পল, আই অ্যাপ্রিসিয়েট। থ্যাংক ইউ ঈশ্বর, পরমেশ্বর, মা ছিন্নমস্তা, সৃষ্টিকে ধন্যবাদ এরকম সৃষ্টি তৈরি করার জন্য। মল্ল রাজাদের ধন্যবাদ, অ্যান্ড পরমেশ্বরকে ধন্যবাদ, আমার পাকে ধন্যবাদ। কন্টিনিউ দেখে জার্নি করা, অসম অসম। আমি চাই এই সৃষ্টিগুলো থাকুক। প্রকৃতির কারণে, মানুষের অবহেলার কারণে এগুলো নষ্ট হচ্ছে, নিয়মই তাই। প্রভুর বানানো এই সংসারের নিয়মই তাই। সর্দি হয়ে যাচ্ছে ঠান্ডায়, সরি ফর দ্যাট। তো থাকলে খুব ভালো হবে। যতদিন আজ উপভোগ করি। আর যারা দেখছেন, একটু চেষ্টা করুন এগুলোকে ভালো রাখার। এগুলো শুধু আপনার ঐতিহ্য নয়, মানুষের ঐতিহ্য, এই সংসারের ঐতিহ্য, এই সৃষ্টির ঐতিহ্য, তাই না? চলো, লাস্ট ভিডিও এটা, ডে 3, অল্প সময়ের ভিডিও, আশা করি এনজয়েবল হয়েছে। Thank you to me, thank you to this Srishti, thank you all, thank you everyone, thank you Bishnupur, love you, long live, tada.